সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি এই যে ইলিশ মাছের আড়তে। দেখতে পাচ্ছেন একজনে এগুলো আর কি মাছ নিয়েছেন। দর্শক, তো আজকের বাজারে মাছের দাম কেমন রয়েছে এই ইলিশ মাছের? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সাইজের মাছ কিন্তু রয়েছে 400, 500, 800, 1 কেজি, 1.5 কেজি, তারপরে 1200 গ্রাম এরকম কিন্তু আর কি মাছ রয়েছে এখানে। তো এই মাছের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের সরাসরি আর কি দর্শক ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি। তো আমরা এখন সরাসরি চলে যাবো ব্যবসায়ী বিক্রি এবং জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভালো আছেন? আবি ভাই, এখন মানে অবি ভাই, কত হয়েছে কি মাছের দাম কেমন কমছে না বাড়ছে? আগের থেকে কিছুটা কমছে দাম। আগের থেকে কিছুটা কমছে। আমদানি হয় কেমন ভাই? আমদানি এই মোটামুটি আমদানি হয়। এখানে যে দেখতে পাচ্ছি আমরা, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো এই মাছের এখন কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের মাছ রয়েছে। তো এই মাছটার দাম কত রয়েছে ভাই? ভাইয়া মাছ তো ছোট বড় সাইজ এরকমের করে আপনি মাছের দাম বুঝতে পারবেন না। মাছ হয় আপনার ওজনে, গ্রামে গ্রামে মাছের দাম হয়। জি জি। যেমন সাইজ বাই সাইজ মাছের দাম, যেমন 300 গ্রাম মাছের দাম রয়েছে আপনার 800 থেকে 900 টাকা কেজি। আর যেমন 400 থেকে 500 গ্রাম মাছটা ওই রয়েছে আপনার 1300, 1350 টাকা কেজি। তারপর 500-600 গ্রাম মাছ এটা হচ্ছে আপনার 1600, 1700 টাকা এরকমের কেজি। আরো বড় আছে, আরো বিভিন্ন আপনার 1000 মানে এই যে 1 কেজি সাইজেরটা, 1 কেজি সাইজের মাছটা হচ্ছে আপনার 2300-2400 টাকা করে কেজি। 2300-2400 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। আর এই যে 1200টা, 1200 গ্রামেরটা হচ্ছে আপনার 2800 থেকে 2900 টাকা কেজি। 2800-2900 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার 1.5 কেজি সাইজেরটা, 1.5 কেজি সাইজের মাছটা আপনার 3200 টাকা কেজি। 3200 টাকা কেজি। আর আমি যে মাছের দামগুলো বলতেছি এই মাছগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের বরিশালের নদীর মিঠা পানির মাছ। স্বাদ হবে, ঘ্রাণ হবে। জি, অনেক স্বাদ হবে। অনেক। আমি তো নিয়েছিলাম আপনাদের থেকে মাছ, তো অনেক স্বাদ পেয়েছি। তো যাই হোক, আপনার কথা কাজে মিলে আছে ভাই। তো এখন আপনারা কি অন্য দেশে কি মাছ দেন? 64 জেলায়? 64 জেলায় এসি পরিবহন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলায় মাছ পাঠানো সম্ভব। ভাই, তারা কি টাটকা মাছ মানে আর কি আপনার কথা কাজে কি মিলবে ভাই? অবশ্যই অবশ্যই, আমি তো মিল পেয়েছি ভাই। তারা কিভাবে? ইনশাআল্লাহ আমার সাথে তো আপনার আমাকে তো আপনি ভালো তো বাইসে দেন, তাতে কোনো সমস্যা। আমি তো ভালো বলবো আর না বলবো, তারা খেয়ে তারপর মানে আর কি আপনাদের বলতে হবে, বা আপনি তারপর তো ধরনের বিরুদ্ধে পাবেন। আসলে ভাই ব্যবসা তো ভাই একদিনের জন্য না। ব্যবসা করতে হলে দেখা যায় যে আমার যেহেতু আমি এখানে ব্যবসা করতে বসছি, আমার সারা বছরই ব্যবসা করতে হবে। তো মেন কথা হচ্ছে যে আমি একদিন যদি কাস্টমারের ভালো মাছ দিই, সে পরবর্তীতে অবশ্যই আমাকে অর্ডার দিবে এবং আশেপাশে মানুষজন তাদের আশেপাশে মানুষজন আমার কথা বলবে, তারাও আমার কাছ থেকে মাছ নিবে। জি জি, বুঝতে পারছি। তো মানে এখন কথা হচ্ছে ভাই যে মাছের দাম এখন আর কি তুলনামূলক ভাবে কি মানে বেশি না কম? হ্যাঁ, মানে বিগত বছর থেকে এই বছর একটু দাম তুলনামূলক একটু বেশি। জি, বেশি একটু। আচ্ছা, তো এখন কি যে মানে সমুদ্রে যে আপনার সমুদ্রে নিষেধাজ্ঞা চলতেছে। আচ্ছা, তো সমুদ্রে নিষেধাজ্ঞা ভাই উঠবে কবে? এটা নিষেধাজ্ঞা যেহেতু 60 দিনে 2 মাস লাগবে। 2 মাসের মতো লাগবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই, এখন এই যে সামনে তো কোরবানির ঈদ আসতেছে, তো এখন মানে ওই সময় তো মানুষ তো শুধু মাংসই খাবে না, গরু গোস্তই খাবে না, এর সাথে একটু মাছও খাবে, চিংড়ি মাছও খাবে নাকি? তো তখন কি মাছের দাম কি বাড়বে না কমবে কি মনে হয়? যেহেতু কুরবানির কিছুদিন মানে কুরবানির 2-3 দিন মানে কুরবানির পর 2-3 দিন মাছের দামটা একটু বেশি থাকবে। যেহেতু মানুষজন আসবে, বেড়াতে আসবে, অবশ্যই তারা আপ্যায়নের জন্য ইলিশ মাছ খাওয়াবে, সেজন্য দেখা যায় দামটা একটু বেশি থাকতে পারে। আর অন্যান্য ইলিশ বাদে অন্যান্য মাছের দাম একটু বেশি থাকবে, যেমন চিংড়ি মাছ, রুই মাছ, ওই মাছের দামটা একটু বেশি থাকবে যেহেতু অনুষ্ঠান পড়বে। যে অনেকে অনুষ্ঠান করবে, দাওয়াত দিয়ে খাওয়াবে আত্মীয় স্বজন। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে ভারতে কি মানে এই যে যায় ইলিশ মাছ যায় না? এখন যায় না। এখন যাচ্ছে না? এখন আমাদের এখান থেকে যায় না, অন্য জায়গাতে যায় কিনা সেটা আমি জানি না। এখন তো ভাই ভারত বাংলাদেশের উপর অনেক ভাবে নিষেধাজ্ঞা দিতেছে। তো এখন এই যে মাছ তো এখন পাঠানো উচিত না মনে করি, মাছ ভারতে এখন পাঠানো উচিত না। ভাই এটা তো আমি একজন মাছ ব্যবসায়ী ভাই, আমি তো এইসব বিষয় নিয়ে আমি মন্তব্য করতে পারি না ভাই। যারা দেশ পরিচালনা করতে আছে তারা এই সিদ্ধান্ত নিতে পারে। জি, বুঝতে পারছি। এখন কি আর কি দেশের মানুষ মাছ খেতে পারে না ভাই? যারা মধ্যবিত্ত গরিব তারা এখনো তাদের মানে ধোয়া ছোঁয়ার বাইরে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ অভি খান। আপনাদের আড়ত নাম? আমার আড়তের নাম হচ্ছে
পদ্মা ইলিশ ঘর। আমার বাবা হচ্ছে প্রোপাইটর মোর্শেদ খান এবং পরিচালনা মোহাম্মদ অবি খান, আমি নিজেই। আচ্ছা, আপনাদের এইটা আছে মোবাইল নাম্বার না? জি হ্যাঁ। আপনারা চৌধুরী জেলা মাছ দিয়ে থাকেন। হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকে বাজার বাংলার সর্বশেষ আপডেট। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।